আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আমি সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। আসলে সকালবেলা নাস্তা থেকে ভিডিওটি শুরু করা যায় না, কারণ রামিসা সকালবেলা স্কুলে চলে যায়। ওকে তাড়াহুড়া করে নাস্তা রেডি করে দিতে হয়, তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিতে হয়। তো এত তাড়াহুড়া করে আসলে কোনো ভিডিও আমি করতে পারি না। তো যাই হোক, রামিসাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি কাজে নেমেছি। তো ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে তারপর রান্নাঘরে চলে এসেছি। তো এখানে কিছু ডিম নিয়ে আসা হয়েছিল, ডিমগুলো আমি ভালোভাবে ক্লিন করে রেখে দিচ্ছি। তো রান্না করার আগে কিছু এক্সট্রা কাজ থাকে রান্নাঘরে। তো রান্নাঘরে কাজগুলো শেষ করে তারপর আমি এখন দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নেব। তো দুপুরের রান্নাটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করি। এখন রামেশের বাবা দুপুরে এসে বাসায় খায়, আর দুপুরে 12টার দিকে আমাকে রামেশাকে নিয়ে আসতে যেতে হয়। তো 11টার মধ্যে কিন্তু আমাকে দুপুরের রান্নাটা শেষ করে নিতে হয়। দুপুরে রান্না শেষ করে তারপর ঘরের অন্যান্য কাজ করে, গোছগাছের কাজ করে বাবুকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করি। আর স্কুলে যাওয়ার আগে বাবুকে আমি খাইয়ে দেই, কারণ বাবুকে খাওয়াতে গেলে অনেকটা সময়ই লাগে। তো ওকে আমি স্কুলে যাওয়ার আগে একটু সময় নিয়ে বসে খাইয়ে দেই, তারপর স্কুল থেকে এসে ডাইরেক্ট ওকে ঘুম পাড়িয়ে দেই। তো এখানে আমি সবজি কেটে নিচ্ছি, টমেটো কেটে নিলাম। তো আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব, আর ইলিশ মাছ রান্না করব সজনা, তারপর টমেটো দিয়ে আর আলু দিয়ে। এখানে আমি পাঙ্গাস মাছটা ভুনার জন্য কড়াইটা উঠিয়ে দিয়েছি। মাছটা আমি উঠিয়ে দিলাম, আর এখানে বেগুন ভর্তা করব, তার জন্য বেগুনগুলো আগেই কেটে নিয়েছি। আসলে এখানে অনেক মোটা মোটা যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো নিয়ে আসছে। আর এই বেগুনগুলি যদি সিদ্ধ করে ভর্তা করা হয় তাহলে মজা লাগে না। তো বেগুন ভর্তার জন্য যে কাঁচামরিচ আর রসুন, এগুলো আমি ভেজে নিলাম আগে থেকে। আর এখন সেই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে নিলাম। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে নিয়েছি। এদিক দিয়ে কিন্তু আমার পাঙ্গাস মাছটা হয়ে গেছে। তো পাঙ্গাস মাছটা আমি বাটিতে তুলে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ঘর গোছানো কাজটাও করে ফেলি, কারণ একটানা যদি রান্না করেই থাকি তাহলে কিন্তু রান্না শেষ করে ঘর গোছানো তারপরে অন্যান্য কাজ করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো রান্না উঠিয়ে দিয়ে এর মধ্যে যদি আমি একটু সময় পাই তাহলে বিছানাটা গুছিয়ে ফেলি বা অন্যান্য ফার্নিচারগুলো একটু ক্লিন করি। এভাবেই কিন্তু আমি কাজটা একটু আগিয়ে নিই। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করেছি, তারপর ইলিশ মাছ দিয়ে আলু টমেটো সজনা ঝোল করেছি আর বেগুন ভর্তা করেছি। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এখন আমি বাবুকে খাইয়ে দেব। বাবুকে খাইয়ে দিয়ে তারপর আমি গোসল করে অমনি রামিসাকে নিয়ে আসতে চলে যাব। আর রামিসা যেহেতু সকালবেলা আমার পাশের ফ্ল্যাটের এক ভাবির সাথে যায়, ওর মেয়েও একসাথে যায়। তো সকালবেলা কিন্তু দিয়ে আসার ঝামেলাটা আমার হয় না। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।